আপনারা খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো, ঘর থেকে টেনে এনে বেধড়ক মারধর, উড়িষ্যায় কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা শক্তি ভারত 2026-এ বাজেট ছড়াবে 30 কোটি টাকা। কর্ণাটকে ভয়াবহ বাস দুর্ঘটনায় ঝলসে মৃত্যু 11 জনের। 17 বছর পর দেশে ফিরল খালেদা পুত্র তারেক। তার আগেই বোমা বিস্ফোরণে উত্তপ্ত বাংলাদেশ। হাদির খুনিরা গ্রেপ্তার হয়নি এখনও, পদত্যাগ করলেন ইউনূসের বিশেষ সহকারী। মহানায়কের পর কেউ থাকলে সেটা তিনি, মিঠুন চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ রচনা ব্যানার্জি। বাড়বে শীতের দাপট, দক্ষিণবঙ্গের 4 জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। সম্বলপুরের মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা এক যুবকের। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, মৃতের নাম জুয়েল রানা, বয়স 19। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সরবরাহ হয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবার অভিযোগ করেছে ঘর থেকে টেনে বের করে নির্মমভাবে মারধর করা হয়েছে। এর জেরেই তার মৃত্যু হয়। জীবিকার সন্ধানে উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল রানা। তার সঙ্গী ছিল সুতির আরেক যুবক। দুজন মিলে তারা সেখানে একটি ভাড়া বাড়িতে থাকত। তবে বুধবার সন্ধ্যাবেলায় কয়েকজন দুষ্কৃতী হঠাৎ করে ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘর থেকে দুজনকে বের করে এনে বেধড়ক মারধর করা হয়েছে। আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জুয়েলকে মৃত বলে ঘোষণা করে। তবে তার সঙ্গে থাকা আরেকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর। জুয়েলের এই অকালের মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মা নাজেমা বিবি বলেছেন, আমার 2 মেয়ে এবং 1 ছেলে। ছেলের অনেক স্বপ্ন ছিল, কিন্তু নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল। ওকে পিটিয়ে ওরা মেরে ফেলল। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। উল্লেখ্য, ঘটনার খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে গিয়েছিলেন সুতির তৃণমূল কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস। তিনি জানিয়েছেন, এই পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে। ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিবারকে যা সাহায্য দরকার তাই করতে হবে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেছেন, এরকম ঘটনা বহুবার ঘটেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি, বিশেষ করে মুসলিম পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং মারধর করা হচ্ছে। আর এই বিষয়টি কেন্দ্র সরকারকেও জানানো হয়েছে, কিন্তু কার্যকর করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণে এই ঘটনা মাথাচড়া দিয়ে বাড়ছে। অবশেষে ঘরের ছেলে ফিরছে ঘরে। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 9:56 সিটেলের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তার বিমান। তবে তিনি একা নন, এবার সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে। এদিকে তারেককে স্বাগত জানাতে ঢাকা জুড়ে ঢোল নেমেছে বিএনপির কর্মী সমর্থকদের। তবে খালেদা পুত্র দেশে ফেরার ঠিক আগের সন্ধ্যায় আরও একবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। ককটেল বোমা বিস্ফোরণে ফের রক্তাক্ত দেখল ঢাকা। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারায় এক যুবকের। এছাড়াও আহত হন বেশ কয়েকজন। ইতিমধ্যে নিহতদের পরিচয় জানিয়েছে বাংলাদেশ পুলিশ। ঢাকা উপকমিশনার মাসুদ আলম জানান, নিহতের নাম সিয়াম। তিনি খুলনার বাসিন্দা, স্থানীয় একটি ডেকোরেস্টের কর্মী ছিলেন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে চা খেতে ঘটনাস্থলে পৌঁছান সিয়াম। ভাগ্যে ফের তখনই ঘটে বোমা বিস্ফোরণ, আর তাতেই অকালে প্রাণ ঝরে তার। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিয়ামের মাথার উপর আচমকা এসে পড়ে ককটেল বোমা, আর তারপরে সেটি বিস্ফোরিত হলে মাটিতে লুটিয়ে পড়েন সিয়াম নামক ওই ব্যক্তি। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছায় বম স্কোয়াডও। সব মিলিয়ে ওসমান হাদির খুনের ঘটনায় দফায় দফায় অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ। আর ঠিক সেই অবহে সমস্ত খবর জানা সত্ত্বেও নিজের দেশে ফিরলেন খালেদা রিয়াজ পুত্র তারেক রহমান। মূলত সেই কারণে এবার এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ বাংলাদেশের ন্যাশনাল পার্টি কর্মী সমর্থকরা।